আসসালামু আলাইকুম। ফ্রাই প্যানটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আর আমি সরিষার তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি ধনিয়ার গুঁড়ো, রসুন বাটা পরিমাণ মতো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, লবণ, মশলাটা কষাই নেব। কাঁচামরিচ, জিরার গুঁড়ো, কচুর শাক দিয়ে দেবো। কচুর শাকে ভিটামিন আমরা সকলেই জানি। এখানে শুটকি মাছ নিয়েছি, পানি দিয়ে আমি ধুয়ে নেব। শুটকি মাছ ধুয়ে দিয়েছি, এখন শাকে দিয়ে দেব। আমি বাঁশপাতা শুটকি মাছটা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী মাছ দিতে পারেন। ঝোলের জন্য একটু পানি দিয়ে দেব, কচু শাকের থেকে পানি উঠবে, আমি অল্প করে পানি দিলাম। কচু শাক একটু নেড়ে চেড়ে দেব। বাঁশপাতা শুটকি মাছ দিয়ে কচু শাক রান্না আমার কাছে অনেক ভালো লাগে। এর আগেও রান্না করেছিলাম, এই জন্য আজকে রান্না করলাম। ভাবলাম যেহেতু রোজা, মনে হচ্ছে একটু কচুর শাক দিয়ে কীভাবে রান্না করলে খেতে পারবো। কচু শাকে কিন্তু শুকনা মরিচের গুঁড়ো কিন্তু দেইনি, কাঁচামরিচ দিয়েছি। আর আমি যখনই কচু শাক রান্না করি কাঁচামরিচই দিই, শুকনা মরিচের গুঁড়োটা আমি দিই না। আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়ো দিতে পারেন। আর আমার কচু শাক রান্নাটা হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।